আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 12তম ক্লাসটি। নাম সাম এবং সাবটোটালের পার্থক্য। এই ক্লাসটিতে আমরা মূলত জানব সাম এবং সাবটোটালের পার্থক্য কিভাবে আমরা বুঝতে পারি। সাম এবং সাবটোটালের পার্থক্য দুটি আজকে আমরা শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি উইন্ডোতে আমরা এক্সেল শিট ওপেন করে রাখছি এবং এই এক্সেল শিটের মধ্যে একটি নেম কলাম এবং একটি কস্ট টাকা খরচের পরিমাণ এখানে দেওয়া আছে। তো এখানে নাম দেওয়া আছে একই নাম কয়েক জায়গায়। তো এইভাবে আমাদের এখানে কয়েকটি টাকার পরিমাণ দেওয়া আছে। এখান থেকে আমরা সব কিছুকে একবার এখানে আমরা সাম সূত্র ইউজ করে যোগ করব এবং এখানে সাবটোটাল সূত্রটি ইউজ করে যোগ করব। এখন এরপরে আমরা কিভাবে বুঝতে পারবো সাম এবং সাবটোটাল আলাদা আলাদা জিনিস। এই আলাদা জিনিসটি বোঝার ক্ষেত্রে আমাদের সূত্রটি প্রয়োগ করে তারপরে এখানে আমরা যখন কাজ করতে শুরু করব তখন বুঝতে পারবো যে সাম এবং সাবটোটাল জিনিসটি আলাদা। সাম সূত্রটি প্রয়োগের জন্য সমান চিহ্ন দিয়ে সাম লিখলাম। সাম লেখার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমি সম্পূর্ণ নাম্বারটিকে মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। করার পর ফার্স্ট ব্র্যাকেটটি শেষ করলাম। শেষ করে সামে আমি এন্টার ক্লিক করলাম এবং এন্টার প্রেস করার পরে এখানে দেখলাম যে আমার এখানে সাম কোয়ান্টিটি চলে আসছে, যে আমার এখানকার সম্পূর্ণ যোগফল এখানে দেখাচ্ছে। এখন আমরা যেটি দেখব সেটি হলো এখানে দিব আমরা সাবটোটাল। এখানে সমান সাবটোটাল ফার্স্ট ব্র্যাকেট, সূত্রের ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পরে এখানে আমরা একটি উইন্ডো দেখতে পাচ্ছি। এই উইন্ডোটি কিভাবে কাজ করে, কোথায় কাজ করে আমরা সেটি দেখব। এখানে 1 নম্বরে কাজ করে অ্যাভারেজ, 2-এতে কাজ করে কাউন্ট, 3-এতে কাউন্টার, 4-এতে ম্যাক্স, 5 মিন এবং 6-তে প্রোডাক্ট। এখান থেকে শুরু করে পরপর যেই আমরা 9 নম্বর সিরিয়ালটি দেখছি এই সিরিয়ালটিতে লেখা আছে সাম। আমরা এই 9-তে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আমরা সূত্রের কোমা প্রেস করব। সূত্রের কোমা প্রেস করার পরে এখান থেকে আমরা আবারও সাম কোয়ান্টিটির মতো এখানে মাউস পয়েন্টার দিয়ে সম্পূর্ণ ড্র্যাগ করে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা প্রথম ব্র্যাকেট শেষ করে দেব। দেওয়ার পরে এখানে এন্টার প্রেস করব। আমাদের রেজাল্ট দাঁড়াইলো একই। এখন আমরা সাবটোটাল ইউজ করে যে সামটি করলাম সেটিও হলো 590 এবং সাম কোয়ান্টিটি সেটিও হলো 590। এখানে আমাদের একটি জিনিস করা আছে, এখানে ফিল্টার অপশন। ফিল্টার অপশনটি কিভাবে করব, এখানে ফিল্টার অপশনটি আমরা করে রেখেছি, কিন্তু এখান থেকে আবারও আপনাদের দেখিয়ে দেই যে ফিল্টার অপশনটি কই। এখান থেকে হোম থেকে হোমের একদম পাশের দিকে দেখতে পাচ্ছি এখানে হলো শর্ট অ্যান্ড ফিল্টার। এখানে ক্লিক করলে এখানে যে ফিল্টার অপশনটি আছে সেখানে আমার ফিল্টারটি করা আছে। তো এই অপশন থেকে আমরা ফিল্টার করতে পারি এবং ফিল্টার সরাইতে পারি। তো এই জন্য এখানে আমার ফিল্টারটি সরে গেল। আবার আমি যদি এখানে আবারও ক্লিক করি তাহলে আবারও ফিল্টার অপশনটি চলে আসলো। এই ফিল্টার অপশনটিতে আমরা যখন ক্লিক করব, আমরা নামে যখন ক্লিক করব ফিল্টার করব, তখন এই নামটিকে আমরা নির্দিষ্টভাবে নিতে পারি। অনেককে নিলাম। এখানে আমার উচিত ছিল সামটাকে নেওয়ার জন্য, কারণ এখানে ফিল্টার যখন করেছি তখন সে মনে করেছে যে আমি নিচ পর্যন্ত যে একটা ঘর ছিল সেটি হলো সাবটোটাল এবং বাকি সামটা আমার টোটাল না। এই জন্য সে এখানে একটি নামের মধ্যেই সামটাকে ধরে নিয়েছে। তো এইখানে আমরা যেটা করলাম সেটা হলো যে সাম কোয়ান্টিটিও আমরা বের করলাম এবং সাবটোটাল কোয়ান্টিটিও বের করলাম। এখন আমাদের সাম কোয়ান্টিটি 590 এটি ঠিক থাকলো, কিন্তু আমার সাবটোটাল কোয়ান্টিটি 590 থাকলো না, এখানে চলে আসলো 200। 200 কি জন্য এখানে আসলো সেটা হলো যে আমার এখানে যে দৃশ্যমান কোয়ান্টিটি কয়েকটি, এই কোয়ান্টিটিগুলোই আমার এখানে রেজাল্টটিকে দেখাবে। যদি আমরা এখানে পরীক্ষামূলক ধরি যে এখানে 200 যেটা আসলো এটা কিসের ভিত্তিতে আসলো, এখানে যদি আমরা এরকম সিলেক্ট করি আমাদের যেই যথারীতি একটি সাম অংশ দেখায় এক্সেল শিটে, সেটি হলো আমাদের ডিসপ্লের নিচে যে কর্নারটি আছে এই কর্নারে এই যে সাম অংশটি আমরা যতদূর সিলেক্ট করলাম সেই অংশটির সাম। এখানে 200 সাম এবং এখানে সাবটোটালেও আমাদের সাম 200তেই দেখাচ্ছে। এখানে যদি আমরা দেখি এই র কোয়ান্টিটিগুলো যে আমাদের হাইড হয়ে গেছে এই ফিল্টার করার কারণে, এখানে আমরা দেখতে পাচ্ছি 2, 3, 4, 5 নাই 6 আছে। 6 থেকে মাঝখানের সবকটি নাই, একবারে আছে 13। 13 থেকে
14, 15 নাই 16। তো এখানে আমি বাংলা ইংরেজি সব মিশিয়ে বললাম, আপনারা কিছু মনে করবেন না, বোঝানোর ক্ষেত্রে এইসব বললাম। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক নামটি যেই রোতে ছিল সেই রোগুলোই এখানে সিলেক্ট আছে, এবং এখানে অনেক যদি বাদ দিয়ে দিই, অনেক বাদ দিয়ে যদি এখানে রাহাতের উপরে ক্লিক করি, তাহলে এখানে রাহাতটি কোন কোন জায়গায় আছে 5, 8, 10 এই রোগুলোতে রাহাত আছে, এবং এই রাহাতগুলোর যেই আপনার কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি এখানে 170 সাব টোটালে দেখাচ্ছে, কিন্তু সাম কোয়ান্টিটিতে 590 সেটি দেখাচ্ছে। এখানে কিন্তু আলাদা আলাদা হচ্ছে না, সাম কোয়ান্টিটি হলো ফিক্স কোয়ান্টিটি। এখানে যে যত দূর পর্যন্তই আপনি সিলেক্ট করে রাখবেন কিংবা যত দূর পর্যন্ত সাম কোয়ান্টিটি নিয়ে রাখবেন ততদূর পর্যন্ত এটা সর্বদাই দেখাবে, এটি হলো ফিক্স। কিন্তু সাব টোটাল হলো এটি হলো ফিক্স না, এটি যখন যেইটুকু অংশ আপনার চোখের সামনে ভাসবে সেই অংশটুকুই আপনি এখানে যোগফল হিসেবে দেখতে পারবেন। এটি একটা হলো সুবিধা এবং অসুবিধা দুটাই। হয়তোবা দেখা গেল যে আপনার টোটাল কোয়ান্টিটি বলতে বললো, আপনার এখানে কয়েকটিতে ফিল্টার করা আছে, আপনি হয়তোবা সেই ফিল্টারটি খেয়াল না করেই বলে দিবেন আমার টোটাল কোয়ান্টিটি এত, কিন্তু তখন সেটি ভুল হয়ে যাবে। কিন্তু সাম কোয়ান্টিটি সেটি ভুল হবে না। কিন্তু আর এক জায়গায় যে হিসাবটি আছে যে আমার নির্দিষ্ট একজন ব্যক্তির হিসাব আমার এখানে নিতে হবে, তাহলে আমার বারবার যোগ করার প্রয়োজন পড়ে, তখন আমি যদি সাব টোটাল কোয়ান্টিটি নিয়ে রাখি তাহলে আমার এটা সুবিধা। এই সুবিধার জন্য আমরা এখানে সাব টোটাল কোয়ান্টিটি নিয়ে রাখতে পারি। এখানে প্রতিবার একটা করে লোকের নাম আমি যদি ফিল্টার করি তাহলে আমার প্রতিবার সাব টোটালে আমার আলাদা আলাদা সংখ্যা দেখাবে। তো এখানে আমরা যেই আগের মতো যদি পরীক্ষামূলক চেষ্টা করি যে আমাদের এই এখানে সিলেক্ট করলে নিচের অংশটিতে আমরা সামে এখানে 170 দেখতে পাচ্ছি এবং এখানে সাব টোটালে 170। তো এভাবেই আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের সাম কোয়ান্টিটি এবং সাব টোটাল কোয়ান্টিটি আলাদা আলাদা বিষয়, এবং এই বিষয়টির পার্থক্য এটি যে আমাদের সাম ফিক্স এবং সাব টোটাল ফিক্স নয়। এখানে যে ফিক্স যে জিনিসটি হলো আমাদের সম্পূর্ণ সিলেকশনের যে শিটটি সেই শিটের হলো সাম কোয়ান্টিটি ফিক্স থাকতেছে এবং সাব টোটাল কোয়ান্টিটি ফিক্স থাকে না। এটি আমাদের সুবিধা এবং অসুবিধা দুইটি করতেছে, যেটা আমি আমার একটু আগে বলে দিলাম। তো এই কোয়ান্টিটির আজকে আমরা বুঝতে পারলাম যে পার্থক্য কোন জায়গায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি ওপেন করে রাখবেন, অর্থাৎ ক্লিক করে রাখবেন। বেল আইকনটি ক্লিক করে রাখলে আমার শেষ ভিডিওটি আপনি সবার আগে দেখতে পাবেন, আপনার নোটিফিকেশন বারে যায় এরকম বেল বাজাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।